আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। আইএইএ সম্প্রতি অভিযোগ করেছে যে ইরান তাদের পারমাণবিক যে তিনটি স্থাপনা ফোর্দো, নাতাজ এবং ইস্পাহান, যেখানে আইএইএ কে অনুমতি দিয়েছিল ঢোকার জন্য, এবং আইএইএ সবসময় সেটার পর্যবেক্ষণ রাখতো এবং খবর আপডেট তারা প্রকাশ করত। কিন্তু আইএইএ বলছে যে এই তিনটি পারমাণবিক স্থাপনা ছাড়াও ইরানের গোপন আরো দুটি পারমাণবিক স্থাপনা রয়েছে, ইরান যেগুলো কৌশলে তাদেরকে ঢুকতে দেয়নি। এবং এই খবর ইসরায়েল এবং আমেরিকা শুনে তাদের মাথা খারাপ হয়ে গেছে। ইরানের বিপক্ষে তারা অভিযোগ করেছে যে ইরান এই দুটি পারমাণবিক স্থাপনায় গোপন পারমাণবিক কার্যক্রম চালাচ্ছে। ইরানের কাছে যে 450 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যেগুলো 60% পর্যন্ত সমৃদ্ধ, সেগুলোকে যদি তারা 90% সমৃদ্ধ পর্যায়ে নিয়ে যেতে পারে এবং সেগুলো তাহলে 450 কেজি থেকে 300 কেজিতে নেমে আসবে, এবং তারা সেগুলো দিয়ে অনায়াসে 8 থেকে 10টি পারমাণবিক বোমা তৈরি করতে পারবে। বিশেষ করে একটি পারমাণবিক বোমা তৈরি করতে এই 25 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন। আর এই জন্য ইসরায়েল এবং আমেরিকা ইরানের পারমাণবিক বিজ্ঞানীদেরকে হত্যা করার হুমকি দিয়েছে। তারা আরো আগেও পারমাণবিক বিজ্ঞানীদেরকে বহুবার তারা হত্যা করেছে, কারণ ইরান যে জায়গা, তাদের বিভিন্ন পাহাড়, সুসজ্জিত বিস্তীর্ণ এলাকা, তাই মোসাদ এখানে বিভিন্ন ঘাঁটি গড়ে তুলেছিল। যদিও মোসাদকে সম্প্রতি তারা বিনাশ করেছে, তবুও মোসাদ রয়ে গেছে। তাই ইরান তাদের পারমাণবিক বিজ্ঞানীদেরকে বাংকারে আশ্রয় দিয়েছে। 30 জন পারমাণবিক বিজ্ঞানীকে ইরান বাংকারে আশ্রয় দিয়েছে কামিনীর নির্দেশে। এই 30 জন পারমাণবিক বিজ্ঞানী 30টি টিম তৈরি করেছে। এই 30টি টিম তৈরি করে তারা পরবর্তী প্রজন্মকে তারা পারমাণবিক জ্ঞান দিয়ে যাচ্ছে, যেন পরবর্তীতে তারা সেটা ব্যবহার করতে পারে। আর ইরান তাদের পারমাণবিক বিজ্ঞানীদেরকে এতটাই তারা সিকিউরিটি দিচ্ছে যেন তারা তাদের পারমাণবিক কার্যক্রম তারা ভালোভাবে চালিয়ে যেতে পারে, এবং সেটা এই কামিনীর নির্দেশে হয়েছে। কারণ ইরান বুঝতে পারছে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য পারমাণবিক বোমা লাগবেই। পারমাণবিক বোমা ছাড়া তাদের অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব হবে না। কারণ ইরান এবং ইসরায়েলের যে সম্পর্ক, তাতে সাপে নেউলের চেয়েও খারাপ সম্পর্ক হয়ে গেছে।